হ্যালো ফুটবল ফ্রি, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ডর্টমুন্ড কিভাবে এত বড় বড় স্টার প্রডিউস করে, লাইক আর্লিং হল্যান্ড, জুড বেলিংহাম, আশরাফ হাকিমি, ওসমান ডেম্বেলে, এদের মতো বড় বড় স্টার তারা কিভাবে প্রডিউস করে আজকের ভিডিওতে সেটি আলোচনা করব। এবং ভিডিও শেষে আমি ডর্টমুন্ড সম্পর্কে একটি তথ্য বলবো যেটি হয়তো আপনারা অনেকেই জানেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, আগে আপনাদেরকে আমি জার্মান ফুটবল সম্পর্কে কিছু তথ্য দিতে চাই যে জার্মান ফুটবলের কালচার কিন্তু আমার মনে হয় ইংল্যান্ডের চেয়েও অনেক বেশি। কেননা জার্মান যে ক্লাবগুলো থাকে, এই ক্লাবের কিন্তু 50% বেশি মালিকানা তাদের ফ্যানদের কাছে থাকে। হ্যাঁ, এই ফ্যানরাই কিন্তু তাদের ক্লাব বেশিরভাগ ওন করে। আর অন্যান্য লিগে যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু দেখবেন যে বড় বড় বিলিয়নার মিলিয়নার এরা কিন্তু ক্লাবের প্রায় অর্ধেকের বেশি মালিকানা নিয়ে থাকে, যার ফলে তাদের ক্লাবের উপর একটি প্রভাব থাকে। তবে এই জার্মান ফুটবল কিন্তু এরকম না। জার্মানির ফুটবল কালচার এত বেশি যে তারা কিন্তু চায় যে তাদের ফ্যানরাই তাদের ক্লাব কন্ট্রোল করুক। আর তারা ফ্যানদের কথা মতো কিন্তু প্লেয়ার সাইনিং করে এবং প্লেয়ার বিক্রি করে। তো এই ডর্টমুন্ড কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটি ক্লাব। আপনারা যদি দেখেন যে বুন্দেসলিগাতে বায়ার্ন মিউনিখের পর সবচেয়ে সফলতম এবং সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাব যদি বলা হয়, সেটি কিন্তু এই বরুসিয়া ডর্টমুন্ডকেও বলা হয়। আর এই বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু অনেক অনেক স্টার প্রডিউস করছে, যাদের নাম বলতে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে। তবে কিছু কিছু প্লেয়ারদের নাম আমি আপনাদেরকে বলতে চাই যে এই ডর্টমুন্ড এরকম বড় বড় মানের প্লেয়ার প্রডিউস করছে। তো রবার্ট লেভানডস্কিও কিন্তু এই ডর্টমুন্ড থেকে উঠে আসছে। আর তিনি কিন্তু বর্তমানে মেসি, রোনালদোর পর টপ স্কোরার ফুটবলে। আর তারপর আরেকজনের কথা বলি, আর্লিং হল্যান্ড। এই হল্যান্ড বর্তমানে কিন্তু ম্যানচেস্টার সিটির গোল মেশিন। এই গোল মেশিনও কিন্তু এই ডর্টমুন্ড থেকে উঠে এসেছেন। আবার উসমান ডেম্বেলে, যিনি কিনা এবার ব্যালন ডি'অরের সবচেয়ে বড় দাবিদার, পিএসজির সাথে যে বিরাট ট্রেবল জিতছে, সেই উসমান ডেম্বেলেও কিন্তু এই ডর্টমুন্ড থেকে উঠে আসছে। আবার আশরাফ হাকিমি, এই আশরাফ হাকিমিও কিন্তু এই পিএসজি ট্রেবল জয়ের কিন্তু অন্যতম নায়ক। এই আশরাফ হাকিমিও কিন্তু এই ডর্টমুন্ড থেকে উঠে আসছে। আবার গুন্দোগান, ম্যানচেস্টার সিটির ক্যাপ্টেন, তিনিও কিন্তু এই ডর্টমুন্ড থেকে উঠে আসছেন। তারপর জুড বেলিংহাম, যিনি কিনা বর্তমানে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের একটি বড় নায়ক, তিনিও কিন্তু এই ডর্টমুন্ড থেকে উঠে আসছে। তো এই ডর্টমুন্ড এত এত ভালো ইয়ং প্লেয়ার কোথায় পায়, আর এসব ইয়ং প্লেয়ারকে তারা কেন ধরে রাখতে পারে না, সেই বিষয় নিয়ে আগে কথা বলি। তো ফার্স্টে আসি, তারা এত বড় বড় প্লেয়ার কিভাবে প্রডিউস করে। তো দেখেন, ডর্টমুন্ড এমন একটি ক্লাব, তারা বিশ্বাস করে যে তারা তরুণ প্রতিভাকে সুযোগ দেবে। আর ডর্টমুন্ড কিন্তু বুন্দেসলিগা দেখালে, আর বুন্দেসলিগার ক্লাবগুলো কিন্তু আপনারা যদি দেখেন যে বায়ার্ন মিউনিখ, ডর্টমুন্ড, তারপর আরো দুই একটি ক্লাব আছে, আরবি লেপজিগ, ফ্র্যাঙ্কফুর্ট, এই হাতে গোনা 3-4টি ক্লাব বাদে কিন্তু বাকি যে কয়টি ক্লাব আছে ডর্টমুন্ডের, এরা কিন্তু অতটাও শক্তিশালী না। যার ফলে কিন্তু তারা প্লেয়ারদেরকে প্রত্যেক ম্যাচে সুযোগ দিতে পারে, ইয়ং প্লেয়ারদেরকে। আর ডর্টমুন্ড ক্লাবের কিন্তু সর্বপ্রথম তাদের একটি নীতি আছে, সেটি হলো যে তারা বড় ম্যাচে কিন্তু তাদের ইয়ং প্লেয়ারদের চান্স দেয়। আর তাদের মাথার উপর কিন্তু কোনো চাপ থাকে না, কেননা আপনি যদি দেখেন যে ডর্টমুন্ড কিন্তু খুব বেশি ট্রফি জেতেনি তাদের ইতিহাসে। তো তাদের কিন্তু ট্রফি জেতার খুব একটা চাপ থাকে না, যার ফলে ইয়ং যারা প্লেয়ার আছেন তারা কিন্তু ফ্রিলি খেলতে পারেন। আর যখন কোনো একজন ইয়ং প্লেয়ার ইউরোপে যায়, তারা কিন্তু তখন ইউরোপে যাওয়ার পর যখন কোনো বড় ক্লাবে যায়, তারা কিন্তু তখন প্রেশার নিয়ে খেলতে হয়। আর এই প্রেশারটা কিন্তু ডর্টমুন্ডে নিতে হয় না। এই ডর্টমুন্ডে তারা কিন্তু ফ্রিলি খেলতে পারে। আর ডর্টমুন্ডের যে কোচই আসুক না কেন, তারা কিন্তু তাদেরকে ফুল স্বাধীনতা দিয়ে খেলায়, যে তুমি যে পজিশনে যেভাবে ভালো খেলতে পারবে, মাঠের যে জায়গায় গেলে তোমার সুবিধা হবে, তুমি সেখানে যেতে পারবে। আর ডর্টমুন্ড কিন্তু ছোট ছোট প্লেয়ার স্কাউট করে, শুধু কিন্তু ইউরোপে না, ল্যাটিন আমেরিকাতে বলেন, তারপর আফ্রিকাতে বলেন, এশিয়াতে বলেন, এরকম সব দেশ থেকে কিন্তু তারা প্লেয়ার স্কাউট করতে অনেক দক্ষ। আর এই প্লেয়ার স্কাউটিং এর জন্য কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড বর্তমানে বিশ্বের সেরা দল। আর এই স্কাউটিং করার মাধ্যমে দিয়ে কিন্তু তারা এরকম বড় বড় প্লেয়াররা প্রডিউস করে। আর বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু বর্তমানে বুন্দেসলিগার ফোর্থে আছে, অর্থাৎ তারা কিন্তু এই সিজন খুব একটা ভালো কাটায়নি। আর এই সিজনে কিন্তু তারা খুব একটা স্টার প্রডিউস করতেও পারেনি। তারা লাস্ট স্টার প্রডিউস করছে কিন্তু জুড বেলিংহাম। আর এই জুড বেলিংহামের পরে কিন্তু আরেকজন স্টার তারা প্রডিউস করতে যাচ্ছেন, তিনি হলেন জোবে বেলিংহাম। এই জোবে বেলিংহাম কিন্তু এই জুড বেলিংহামেরই আপন ভাই, অর্থাৎ এক ভাই কিন্তু এই ডর্টমুন্ডে খেলে সেখান থেকে রিয়াল মাদ্রিদে গেছেন, এবং তার ছোট ভাইও কিন্তু বর্তমানে এই ডর্টমুন্ডে খেলতেছেন। আর খেলতেছেন কিন্তু তাই শুধু নয়, তিনি কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে দারুণ ফর্মে আছেন। তিনি কিন্তু অলরেডি 2 গোল 1 অ্যাসিস্ট করে ফেলছেন এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। তো আমার মনে হয় তিনিও কিন্তু ভবিষ্যতে বড় কোনো ক্লাবে যাবেন। আর এই ডর্টমুন্ড কিন্তু এরকম করেই ছোট ছোট প্লেয়ারদের কিনে তাদের উপর ভরসা করে তাদেরকে দিয়ে খেলিয়ে তাদের সেরাটুকু বের করে নিয়ে এসে তাদেরকে বেশি প্রফিটে সেল করে। যেমন আর্লিং হল্যান্ডকে দেখেন, আর্লিং হল্যান্ডকে কিন্তু তারা সালসবার্গের ক্লাব থেকে কেনে, এবং কেনার পর
আর্লিং হালান্ড যখন 27 ম্যাচে 28 গোল করে তখন কিন্তু ইউরোপের বড় বড় ক্লাব তার পিছনে পাগল হয়ে যায়। আর তিনি যখন সালজবার্গে খেলতেন তখন কিন্তু কোনো ক্লাব তার উপর আগ্রহী হননি, কিন্তু এই ডর্টমুন্ড কিন্তু তাকে আগ্রহী হয়ে কিনে নেয়, কেননা ডর্টমুন্ডের স্কাউটার জানতেন যে তিনি একজন ভবিষ্যৎ সুপারস্টার হবেন। আবার রবার্ট লেভানডস্কিকে দেখেন, রবার্ট লেভানডস্কিকে কিন্তু পোল্যান্ডের মতো একটি ছোট দেশের ছোট লিগ থেকে কিন্তু তারা কিনে নেয় 4.5 মিলিয়ন দিয়ে। তো এরকম কিন্তু তারা ছোট ছোট প্লেয়ারদের উপর অনেক বিশ্বাস করে, যার ফলে তারা কিন্তু অনেক বড় বড় স্টার প্রডিউস করতে পারে। আর তারা কিন্তু ট্রফির জন্য মূলত খেলে না, তারা কিন্তু এই স্টার প্রডিউস করার জন্য খেলে। এটা তাদের একটি বিজনেস স্ট্র্যাটেজিও বলা যেতে পারে। আর এই ডর্টমুন্ডের ফ্যানরা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যান আমার কাছে। তারা কিন্তু তাদের ফ্যানরা এমন ক্রেজি ফ্যান, আপনারা হয়তো জানেন যে তাদের যখন খেলা হয় স্টেডিয়ামে কিন্তু সাউন্ডে প্লেয়াররা মানে বিপক্ষ দলের প্লেয়ারদের কিন্তু অনেক সমস্যা হয় তাদের এসব সাউন্ড করার জন্য। তো তাদের ফ্যান বেসও অনেক ভালো, আর তারা কিন্তু বর্তমানে অনেক ঐতিহ্যবাহী একটি ক্লাব। আর আপনাদেরকে যে তথ্যটি আমি শেষে দিতে চাইছিলাম সেটা এখন বলবো, সেটি হচ্ছে যে এই ডর্টমুন্ড কিন্তু রবার্ট লেভানডস্কিকে 4.5 মিলিয়নে পোল্যান্ডের লিগ থেকে কিনে নিয়ে আসেন। আর ডর্টমুন্ডে আসার পর কিন্তু এই রবার্ট লেভানডস্কি দুর্দান্ত খেলেন, অর্থাৎ তিনি কিন্তু ইউরোপের তখনকার সময় সেরা স্ট্রাইকার হয়ে যান। আর তাকে চাইলে কিন্তু ডর্টমুন্ড যদি চাইতো হয়তো 100 মিলিয়নের চেয়েও বেশি দামে বিক্রি করতে পারতো, কিন্তু সেই লেভানডস্কি কি করলো, তিনি কিন্তু ফ্রি ট্রান্সফারে ডর্টমুন্ড থেকে বায়ার্ন মিউনিখে চলে গেল, যার ফলে তাকে দিয়ে কিন্তু কোনো আয় হলো না এই ডর্টমুন্ডের। তো ডর্টমুন্ডও কিন্তু এটা নিয়ে কোনো বাড়াবাড়িও করেনি, তারা চায় যে স্টার প্রডিউস করতে, এতে তারা টাকা পাক বা না পাক তাদের মূল টার্গেট থাকে স্টার প্রডিউস করা। তো আপনার কাছে কোন স্টার সবচেয়ে ভালো লাগে যিনি ডর্টমুন্ড থেকে উঠে আসছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।